হ্যালো বঙ্গবাসী, এসে গিয়েছি আমি মেরিন ড্রাইভ। হ্যালো বঙ্গবাসী, এসে গিয়েছি আমি মেরিন ড্রাইভ। হ্যাঁ, মুম্বাইয়ের বুকে, মুম্বাইয়ের সৌন্দর্যের প্রতীক মেরিন ড্রাইভ। মেরিন লাইন ট্রেন স্টেশনের একদম অপোজিটেই, নেমেই মানে ট্রেন থেকে নেমেই পেয়ে যাচ্ছ মেরিন ড্রাইভ। এই যে সূর্য, এই যে বিচ, আর আমি উইদাউট মাইক সরাসরি কথা বলছি, সো ভয়েস কোয়ালিটিতে একটু সমস্যা হতে পারে, অ্যাডজাস্ট করে নেও। ও, এখানে ক্রিকেট খেলা হচ্ছে। দেশের ভবিষ্যৎ এখানেই তৈরি হচ্ছে নতুন। বিরাট কোহলি, সচিন তো হয়ে গিয়েছে অনেক আগে, এখন আমাদেরকে বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার সবাই তৈরি হচ্ছে এখানে। এবং এটা কিন্তু অনেকটা বিখ্যাত জিমখানা মাঠ। হ্যাঁ, এটা হচ্ছে ইসলাম জিমখানা। তো এখানে অনেক ইতিহাস রয়েছে, অনেক বড় বড় খেলোয়াড়রা তৈরি হয়েছে এই মাঠ থেকে। আমি দেখিয়ে দিচ্ছি। ওয়াও, এই হলো সৌন্দর্য। বাঙালি যেমন দীঘা পুরী, এক কথায় বাঙালি যে কোনো সময় যে কোনো ছুটি হোক আমাদের দীঘা এবং পুরী যেতেই হবে। ঠিক তেমনি মুম্বাইয়ে যদি থাকো তো মেরিন ড্রাইভ তো আসতেই হয়। এবং মেরিন ড্রাইভ অবশ্য দীঘা এবং পুরীর মতো নয়, বসবার জায়গাটা ওরকম না। যেমন দেখতেই পাচ্ছ এখানে পাথর রয়েছে, জল কিন্তু অনেকটা চলে আসছে এখানে। এতটুকু উপর থেকে বসেই দেখুন লাইন দিয়ে মানুষ বসে রয়েছে এবং তারা এখান থেকেই এনজয় করছে। এবং রাতে এখানকার ভিউটা দুর্দান্ত, কারণ এদিকে পুরোটায় লাইট জ্বলে আসবে। এটা কিন্তু কুইন নেকলেস, যে জায়গাটাকে বলে কুইন নেকলেস, এটা হচ্ছে সেটাই। কারণ রাতে এখানে লাইটগুলো জ্বলবে, তখন পুরো ভিউটাই চেঞ্জ হয়ে যাবে এবং পুরোটাকে একটা নেকলেসের মতো মনে হবে। নামার ব্যবস্থা নেই, তবে দুরন্ত ছেলেরা তো ঠিকই নামার চেষ্টা করবে। এখন বাজছে 5:15, কিন্তু রোদটা দেখো, দুর্দান্ত হিট। ব্যস্ত শহর। পাবলিক বাস, টুরিস্ট বাস না, কারণ এটা মনে হয় এই রুটেই চলে। ট্রাইডেন্ট, সেই বিশাল বিল্ডিং ট্রাইডেন্ট, পুরো বিজনেস এরিয়া। এটা হচ্ছে মুম্বাইয়ের পুরো একদম কর্পোরেট এরিয়া যাকে বলে, টোটাল বিজনেস এরিয়া। তার পাশেই এই প্রকৃতির সৌন্দর্য, মানি এবং হানি টুগেদার। আর কি চাই? Awesome view, and this is Oberoi. এই যে বিল্ডিং, এটা Oberoi, and this is Trident, and this is Arabian Sea. পয়সা রয়েছে, সামনে রয়েছে প্রকৃতি সৌন্দর্য, সব একসাথে। দুর্দান্ত সেই সিনারি। মানুষ খুব সুন্দর সময় কাটাচ্ছে এখানে, আর জায়গাটা একদম নিট অ্যান্ড ক্লিন। আগে কিন্তু এরকম ছিল না এখানে, কিন্তু আগে যারা এসছো তারা বলতেই পারবে জায়গাটা খুবই ময়লা হয়ে থাকতো, মানে অনেক ময়লা পড়ে থাকতো। কারণ হচ্ছে যারা খুচরো বিক্রেতারা আছে ওরা জল, বাদাম, মুড়ি যে কোনো কিছু বিক্রি করতো, বড়া পাও। সো এই জায়গাটা অনেকটা ময়লা হয়ে থাকতো, কিন্তু এখন ওদের সবার আসা নিষেধ, কেউ নেই। আমি দেখতে পাচ্ছি যেটা এখন
সো জায়গাটা একদম ক্লিন রয়েছে। সো খাবারের একটু সমস্যা হতে পারে, খাবার নিজেরা সাথে করে নিয়ে আসবে, এবং বা রোডটা ক্রস করে ওপারে গিয়ে যদি কোনো খাবার দোকান, ছোটোখাটো দোকান আছে তো ওখান থেকে খাবার ম্যানেজ হয়ে যাবে। এছাড়া দুর্দান্ত, জায়গাটা খুবই সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এবং ডিস্টার্ব করার কি, ওরা কিন্তু খুব বিরক্ত করতো, যে বিক্রেতাগুলো ছিল ছোটো ছোটো বাচ্চাও থাকতো, ওরা এসে তোমাকে শান্তিতে বসতে দেবে না, প্রকৃতি দেখতে দেবে না, খালি এটা লাগবে এটা লাগবে, এটা নাও এটা নাও করে বিরক্ত করবে। সো এখন সেই জিনিসটা নেই, সবাই আরামে বসে ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে দুর্দান্ত গল্প করছে এবং জায়গাটা উপভোগ করছে। সো আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা। সো আই লাইক ইট। আমার মনে তোমাদেরও এখানে এসে, আগের চেয়েও যারা এসেছিলে তারা নতুন করে আবার এলে তাদের আরও বেশি ভালো লাগবে। সুন্দর হাওয়া দিচ্ছে, ভিউটা তো দেখো দারুণ। আর এখান থেকে আমি এখন বিদায় জানাচ্ছি, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। সাউন্ড একটু সমস্যা হতে পারে, অ্যাডজাস্ট করে নেব। মাইকটা এখনও চালু করা হয়নি, সো আমি সরাসরি ভয়েসটা রেকর্ড হচ্ছে। আই হোপ ইউ লাইক ইট। আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। বাই। আধো আলোর সুন্দর মুহূর্তে আমি আর তুমি দুজন দুজনার হাতে হাত ধরে সমুদ্র দেখি আর রুহ মন্থন করি। বাই বাই।